ডিসেম্বর মাসের রাতে ১০টা সাড়ে ১০টার সময় এরকম কনকনে ঠান্ডায় কলসি কলসি বালতি বালতি জল পূজা এবং স্বর্ণর মাথায় ঢেলে শুরু হলো পূজা এবং স্বর্ণর বিয়ের শুভ সূচনা। আজকে কিন্তু দুটো মানুষ ভীষণ খুশি, এক পূজা স্বর্ণ আর আরো দুটো মানুষ, আমি এবং লিটিল গোল্ড। বেজায় খুশি, দেখতে পাচ্ছ লিটিল গোল্ড কেমন খুশি পূজার সাথে ভিডিও শুট করতে, সেরকম আমিও। এই দিনটা স্বপ্ন পূজা স্বর্ণর পাশাপাশি আমিও দেখেছিলাম যে এরকম সাজবো, ওরকম সাজবো, এইভাবে ভিডিও করব, ওভাবে ভিডিও করব, আরো কত কি করব। কত কিছু করার দিন কিন্তু চলে যাচ্ছে না, ব্যাক টু ব্যাক প্রচুর ইভেন্ট এবং অকেশন রয়েছে। তোমরা কিন্তু যে যেখান থেকে দেখছো পেজটাকে ফলো করতে ভুলো না, নাহলে কিন্তু নেক্সট আপডেট পাবে না। আর দেখতে পাচ্ছ স্টেজটা পুরো হলদির ব্যাকগ্রাউন্ডের সাথে মানানসই করে আজকে কিন্তু আমরা প্রত্যেকেই ম্যাচিং ড্রেস পরেছি। আর যাদেরকে ইনভাইট করা হয়েছিল তাদেরকেও অলমোস্ট বলে দেওয়া হয়েছিল হলুদ কালারের ড্রেস পরতে। আজকে অনেক রিলেটিভরা এসেছিল, সবাই কিন্তু আমাদের সাথে পায়ে পা মিলিয়েছে। আর রাত্রির ও মাই গড, মানে নাচ নাচ করতে করতে এত রাত হয়ে গেছে আমরা খেয়ালই করতে পারিনি। অ্যাকচুয়ালি পূজা মনে হয় সকাল 10টা সাড়ে 10টা বাজে, তখন মেকআপে বসেছে। আর মেকআপ থেকে উঠেছে মহারানী ভিক্টোরিয়া বিকেল 5টার সময়। মানে বুঝতে পারছো কয়েক ঘন্টা, তোমরা কাউন্ট করে আমাকে কমেন্ট সেকশনে একটু কমেন্ট করো যে কয়েক ঘন্টা ধরে ও মেকআপ করেছে। তো মেকআপ টেকআপ করে এসে স্বাভাবিকই ওদের পার্সোনাল যে পেজগুলো রয়েছে, চ্যানেলগুলো রয়েছে, সেগুলোর শ্যুট আমিও করেছি তার আগে তোমাদের গোপুচন্দ্রের সাথে করে। এখন যে যার মতন একটু নাচ গান করছি, করতে করতে এখন হুশ হয়েছে 9:30 10টার সময় সবাই যখন বাড়ি যাবে। আরে ভাই, সব ভাই বলতে যারা যারা এসছে তারা তো কেউই হলুদ লাগায়নি। তখন আমি তাড়াতাড়ি করে থালা বাসন জোগাড় করেছি। স্টিলের এই বাটিটা কিন্তু দেওয়া হচ্ছে না, আমরা এই কাচের বাটিটার ভেতরেই, মানে এই বোলটার ভেতরে আমরা কি করেছি, হলুদ এবং টক দই দুটো মিশিয়েছি। পূজা আবার বলছিল এর ভেতরে একটু ময়দা দিতে, তা আমার ঠ্যাঙে আর জোর নেই। ওই 4তলা থেকে 1তলায় নেমে আসতে আসতে আমার ঠ্যাংটা পুরো ঝরঝরা হয়ে গেছে। যা পেরেছি তাই ও মিক্সিং করে বলেছি এটাই মাখতে হবে, নাহলে মুখে জোরের পাশাপাশি ঠ্যাঙের জোর দেখিয়ে নিচে যা গিয়ে আটা ময়দা যা খুশি কালেকশন করে নিয়ে। পূজা আর কী করবে বলো, নিচে আর নামেনি, ওইটাই মেখেছে আর গনগন করছিল। এখন কিন্তু ফাইনাল মানে পূজার ফটোশ্যুট বা ভিডিও যেটা বলে সেটা চলছে। আর ওপর থেকে প্রচুর ফ্লাওয়ার আমাকে ছড়াতে বলছে, আমার তো এনার্জিই নেই আর চলতেই পারছি না। বুঝতে পারছো কালকে সারাটা রাত জেগে জেগে ভিডিও এডিট করেছি, শিডিউল করেছি যাতে তোমাদের সাথে টাইম টু টাইম শেয়ার করতে পারি। তো এখন ফাইনালি সমস্ত রিলেটিভরা আসবে এবং ওকে মানে পূজা স্বর্ণ দুজনকে তো একসাথে হবে না, আলাদা আলাদা করে মানে কলসি দিয়ে উল্টে উল্টে জল ঢালবে। আরও অনেক কিছু প্ল্যানিং করা হয়েছিল, চালনি টাইপের যেটা হয় না সেটা দিয়ে ঢালার। বাট এত রাতের বেলা মাথায় যদি জল টল ঢেলে যদি ঠান্ডা লেগে যায়, আজ বাদে কাল বিয়ে রয়েছে, অসুস্থ হওয়া মানে বুঝতে পারছো কত বড় ব্লান্ডার হতে চলেছে। তো মা বকা দেয়াতে তার জন্য চালনি ফালনি দিয়ে হলুদ ফলুদ গুলে টুলে আর ওইভাবে করা হয়নি, নর্মাল যেভাবে হয় গায়ে হলুদ দিয়ে জাস্ট একটা ফটো বা ভিডিও পাওয়ার জন্য এরকম করা হয়েছে। আর সব থেকে বেস্ট পার্ট কী ছিল বলো তো, আমাদের এই নাচানাচি। আমরা মনে হয় সন্ধে কটা বাজে 6টা সাড়ে 6টা থেকে নাচ শুরু করেছি, রাত্রি 10টা পর্যন্ত মানে কন্টিনিউয়াসলি নেচে গেছি। এই নাচটা কিন্তু আমার মনে হচ্ছে পূজার এই হলদির থেকেও বেশি হয়েছিল পূজার মেহেন্দি, যখন ওর রেজিস্ট্রি ম্যারেজটা হয়েছিল। মানে কন্টিনিউয়াসলি আমি, আমার মেয়ে,